আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন। কিন্তু এই সাংবাদিক সম্মেলন কি নিয়ে, কেন এই সাংবাদিক সম্মেলন? মূলত এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তার কিছু কাজ নেই। শুধু কাজ হচ্ছে কি, এই খেলা মেলা এইসব করা, আর জেলায় জেলায় ঘুরে সরকারি তহবিলের টাকা খরচা করে প্রশাসনিক বৈঠকের নামে তৃণমূলের মিটিং করে বেড়াচ্ছেন, আর সাংবাদিক বৈঠক করছেন নবান্নে, যেন উনি ওখানে নাটক করছেন। আসলে মূলত বিষয়টা যেটা হচ্ছে যে উনি তো মুখ্যমন্ত্রী নন, ভোটে জিতে মুখ্যমন্ত্রী হননি, কম্পার্টমেন্টাল হয়ে তারপরে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, বুঝতেই পারছেন, কোন ছেলে যদি মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পায়, প্রথমবার ফেল করেছে, কম্পার্টমেন্টাল পেয়েছে, তারপরে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে আবার পাস করেছে, তাহলে সেই ছেলেকে যদি একটা চাকরিতে দেওয়া হয়, তার ভাব ভঙ্গি কাজ কি হবে বুঝতে পারছেন। আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, আর শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এবং ওখানেতে এই মুখ্যমন্ত্রী গোহারান হেরেছিলেন, পর্যুদস্ত হয়েছিলেন। পরে আবার ভবানীপুর থেকে দাঁড়িয়ে জিতে এসে এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন। তাহলে সেই মুখ্যমন্ত্রীর যোগ্যতা কি? সেই যোগ্যতা হচ্ছে মুখ্যমন্ত্রীর খেলা মেলা দান ধ্যান, সরকারি তহবিল খরচা করে এই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা, আর বাংলাদেশিদেরকে সাহায্য করে, ইসলামিক জামানতবাদীদেরকে সাহায্য করে, পশ্চিমবাংলার যারা হিন্দু আছে, সনাতনী হিন্দু আছে, সেই হিন্দুদের উপর আক্রমণ করো, তুলসী মন্দির ভেঙে দাও। মহেশতলার ঘটনা আপনারা দেখলেন গতকাল, এই কালিয়াগঞ্জ উপনির্বাচনে যে নাবালিকাটি মারা গেল সকেট বোমের আঘাতে এই তৃণমূলের বিজয় মিছিলে, সেই নিয়ে একটি কথা বলেনি, মুখ খুলেনি, চুপচাপ বসে আছেন, কারণ তৃণমূলের নেতারা এই সকেট বোমা ফাটিয়েছে এবং পুলিশ সেখানে নিশ্চুপ ভাবে দেখেছে। তাহলে এই কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রীর পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচাটা পুলিশ, এরাও নিশ্চুপ ভাবে দেখেছে, বলার তো কিছু নেই। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের কোন রাজ্য পাবেন না যেখানে ভোটে মানুষের মৃত্যু হয়, অন্তত একটা মানুষের রক্ত না ঝরলে যেখানে ভোট হয় না, সেই হচ্ছে পশ্চিমবাংলা। সেই পশ্চিমবাংলার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। এই বৈঠক কি? এই বৈঠক হচ্ছে সমস্ত ব্লকের বিডিওদের বলা যে চুরি করো, ডাকাতি করো, কমিশন লাও, আর এই টাকাগুলো এসপির মাধ্যমে, পুলিশের মাধ্যমে আমার কাছে কালীঘাটের টালির চালায় পৌঁছে দাও। সেই জন্য এই বৈঠক। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীর কোনো কাজ নাই। সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, চোখে চোখ রেখে কথা বলে।
যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি সাধারণ আপামর জনগণের অসুবিধার কথা তুলে ধরে, যারা এই ব্লক স্তরে ভিডিও আছেন, সরকারি আধিকারিক আছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সেই সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু তবুও লজ্জা নেই। পশ্চিম বাংলার যারা ভিডিও আছেন তারা অপদার্থ ভিডিও, জয়পুর ব্লকের ভিডিও অপদার্থ, চোর ডাকাত গুন্ডা 10% কমিশন খায়, জানেন? 10% কমিশন খায় এই জয়পুর ব্লকের ভিডিও। যাকে অসুবিধার কথা বললে বলে এসডিও কে বলো, পিডব্লিউডি কে বলো, এই জয়পুর ব্লকের ভিডিও ডাকাত চোর 10% কমিশন খায় যে কোনো টেন্ডারে। এটাই জয়পুর ব্লকের মানুষের বলা বলি করছেন, সবাই বলা বলি করছেন যে ভিডিওর কোনো যোগ্যতা নেই, এই ভিডিও 10% নাকি কমিশন খায়, এবং ওপেন টেন্ডার সেটাকে গোপন ভাবে যারা যোগ্য সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দেয়। এই জয়পুর ব্লকের ভিডিও চোর শালা 10% কমিশন খায়। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর সবচেয়ে ভালো ভিডিও, দেখবেন পুরস্কার পাবেন। জানেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সোলদা পঞ্চায়েত পুরস্কার পেয়েছেন, প্রথম হয়েছেন। কিসে প্রথম হয়েছেন? না, এই প্রধানের এইরকম সোলদা অঞ্চলের প্রধানের মতো আর ডাকাত প্রধান নাই পশ্চিম বাংলায়, যে একটা ইনকাম সার্টিফিকেট দিতে গেলে, একটা ওয়ারিশন সার্টিফিকেট দিতে গেলে, একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিতে গেলে 1000 টাকা করে ঘুষ নেয়। এই সোলদা অঞ্চলের প্রধান বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের। আর জয়পুর ব্লকের ভিডিও চোর 10% করে কমিশন খায়, যারা এই বিভিন্ন কন্ট্রাক্টরের ক্ষেত্রে টেন্ডার দেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার এই সাংবাদিক বৈঠকে শিখিয়ে দিচ্ছেন এই টাকাগুলো কিভাবে কমিশনগুলো নিতে হবে। ভিডিওদের শিখাচ্ছেন, প্রধানদের শিখাচ্ছেন, তৃণমূল নেতাদের শিখাচ্ছেন। সেই খবর দেখুন, ভয়াবহ খবর দেখুন। In our state also 1.5 crore people are working from different states. They are also the workers. Korean should take the one migrant workers from different states. They are also working here. If they get full respect, then why would disrespect our West Bengal people? They belong to India. They have all identity with them. Without the identity, you don't allow the identity. And just saying you are speaking Bengali, so you are Bangladeshi. This has become a very simple issue now. Every day it is going on. Just latest last week, we rescued so many boys and girls. They were put back to Bangladesh. Because we have the website and we have 22 lakhs migrant workers. They work in different places. We are always saying them that please come back. No need. 1.5 crore outsiders and migrant workers are working here. So if they get the respect, if they also get the respect, sometimes you have to consider India is a country. Unity in diversity is our origin. Now if you want the modern work, then you have to bring the migrant worker from the Rajasthan. If you want some typical type of work, you have to bring the migrant worker from other states. Like this, the gold work, goldsmith, especially, the golden work, the textile work, the construction worker, Bengal workers are doing very well. So it is not that from themselves they have gone. They have gone because the contractor, it is because of contractor they went along with contractor. They have got official tender and all this.
because of their skill. Because skill we are number one. Now some states sometimes ask the skilled workers, the skilled laborers. But if this is going on, then I think everybody will protest, everybody will be on the road. This is something very dangerous game is going on. I think Prime Minister doesn't know this. So I want to bring it to the PM's notice that every BJP state they are behaving like this. They are original Indian and they are not Bangladeshi. They belong to West Bengal. Bengali language is an official language. It is also our official language, our mother tongue. And Swami Vivekananda, to Rabindranath Tagore, to Nazrul, to Netaji, all they. It was their language also. And West Bengal is a state. You cannot deprive the state. There may be same language in so many countries. India, some people speak Urdu. They speak in other countries also Urdu. Do you think that for that reason you can just push back to other country? Tamil people they speak Tamil. Sri Lankan people also, few people speak Tamil. So can you push them back to Sri Lanka? Like these Gorkha people, they speak Nepali. So can you push them to Nepal? Is it fair? It is total unfair. The Home Ministry is aware about this. It is their government. It is not my duty. It is their duty to take care.